ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী সমঝোতা হবে কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক কয়েকটি দল নিজেদের মধ্যে একটি নির্বাচনী সমঝোতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে 6টি ইসলামী দল মিলে একটি লিয়াজো কমিটি গঠন করে। যদিও ইতিমধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম সরে গিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছে। বর্তমানে 5টি দল এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকলেও জামাতকে অন্তর্ভুক্ত করা নিয়ে তাদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। জামাত ইস্যুসহ একে অপরের প্রতি আস্থাহীনতার কারণে শেষ পর্যন্ত এই সমঝোতা চূড়ান্ত রূপ পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধর্মভিত্তিক দলগুলো নির্বাচনী সমঝোতা কিংবা এক মঞ্চে আসার প্রক্রিয়ার অংশ হিসাবে প্রাথমিক সমঝোতা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টির একাংশ ও জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে। সেখান থেকে ইতোমধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বেরিয়ে গেছে। বর্তমানে 5টি দল 2 জন করে সদস্য নিয়ে লিয়াজো কমিটি গঠন করেছে। তারা কয়েক দফা বৈঠক করলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারিত হলে বিষয়টি চূড়ান্ত রূপ নেবে বলে মনে করেন তারা। ধর্মভিত্তিক দলগুলোর নেতারা বলছেন, গত বছরের সেপ্টেম্বর থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে মাথায় রেখে কওমি মাদ্রাসা ঘরানা ও ধর্মভিত্তিক সমমনা দলগুলোকে এক মঞ্চে আনার প্রক্রিয়া শুরু হয়। এর উদ্দেশ্য যাতে প্রত্যেক সংসদীয় আসনে সবগুলো ধর্মভিত্তিক দল একজন প্রার্থী দিতে পারে এবং তাদের সব ভোট যেন এক বাক্সে পড়ে। তাছাড়া ধর্মভিত্তিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে তখন অন্য দলগুলোর সঙ্গে জোট হলে আসন ছাড়ের বিষয়ে দর কষাকষি করতে সুবিধা হবে এবং বড় ধরনের ছাড় পাওয়ারও সম্ভাবনা তৈরি হবে।